দিনুরা বসে, আমার সামনে বিজেপি বসে, বাম দিকে তৃণমূল বসে, আমার পেছনেও তৃণমূল বসে। ওরা আপনার মনের মধ্যে যত ভয় ঢুকাতে পারবে তত ওরা ভোট লুট করবে। একবার দলগত ভাবে বেরিয়ে আসুন, ভোটের দিনে বাইরের কোন লোক থাকলে কাছে বেঁধে রাখবে, পুলিশ প্রশাসন আপনার কিছু করতে পারবে না। অন্য জায়গার ভোটার এখানে এসে মাস্তানি করতে এসছে, হ্যাঁ? আপনারা কি একদম ছেড়ে কথা বলবেন না। তৃণমূলকে ভালো লাগলে ভোট দেবে, অন্য কোন দলকে ভালো লাগলে ভোট দেবে, যাকে যার ভালো লাগবে ভোট দেবে, কিন্তু বাইরে থেকে গুন্ডা মস্তান এসে হাড়ুয়ার কোন বুথে এসে মাস্তানি করবে, হাড়ুয়ার মানুষ মানুষরা ছাড়বেন না। গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেবেন। আপনাদের বলে যাচ্ছে, আপনাদের বলে যায়, অনেক ধমকানো চমকানো হচ্ছে। ভোটের দিনে আমি ভাঙড়ের বিধায়ক, লোকসভা নির্বাচনে আমি ভাঙড়ে ঢুকিনি, কেন? ওটা আমার রাইট নয়। ওই দিনকে সরকারি আধিকারিক ছাড়া, তাও ওখানের জন্য যাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তারা আর ওই ভোটাররা ছাড়া অন্য কেউ থাকতে পারে না। তাহলে বলুন, অন্য জায়গার গুন্ডা মস্তান এসে যদি বুথে মস্তানি করে, যোগ্য জবাব পাবে তো গণতান্ত্রিক প্রক্রিয়াতে? এ পাবে তো? এটা মাথায় রাখবেন। সংবিধান প্রদত্ত আপনার অধিকার, সংবিধানের নির্দিষ্ট আর্টিকেলে উল্লেখ আছে প্রত্যেকটা ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে যারা, তাদের ভোট দানের পূর্ণ স্বাধীনতা আছে। ওই স্বাধীনতায় যারা, অর্থাৎ সংবিধান বহির্ভূত কাজ যারা করতে আসবে, ওই সংবিধানকে হস্তক্ষেপ মানে যারা ডিস্টার্ব করতে আসবে, আমাদের সর্বোচ্চ দিয়ে সংবিধানের আর্টিকেলকে রক্ষা করতে হবে। আর পুলিশ প্রশাসন ও নিয়ে আপনারা ভাববেন না, ও নিয়ে আপনারা মাথা থেকে চুপ সরিয়ে দেন। কেস হবে, এর থেকে বড় কিছু হবে নাকি? এর থেকে বড় কিছু হবে? মিথ্যা কেস টিকবে ভাই? না, মিথ্যা কেস টিকবে? ওদের নিরাপদে বাবু কোথায় গেল? কতদিন জেল কেটে না? কদিন আগে কতদিন আপনাকে ছিলেন? 19 দিন জেলে। আমাদের আয়েশা বিবি, আচ্ছা নিচে গেছে একটু, ওনাকেও বেশ কদিন। আমাদের জুবি দিকে, আমাদের আহমদ সাহেব কোথায়? আহমদ খান সাহেব, সর্বোপরি আমি আছি তো মেন ভিলেন। কিছু করতে পেরেছে? মিথ্যা কেসে আটকে রাখতে পারবে না, একটু নাটক করবে। তবে একটা কথা আপনাদের বলে যায়, আমরা ছাড়ার ছেলে নয়। আহমদ খান সাহেবকে মিথ্যা কেসে মামলা করেছিল, অ্যাডভোকেট লাগিয়ে জামিন হয়েছে। নিরাপদ বাবুকে মামলা করেছিল মিথ্যা কেসে, জামিন হয়েছে। আমাদের এখানে আয়েশা বিবি আছে, আমি আছি। এই কেস কিন্তু শেষ হবে, হবে তো নাকি? তখন কি করব আমরা? আজকে যে সমস্ত আয়োরা মিথ্যা মামলা দিচ্ছেন, আপনাকে অনেক বলছে ওপর তলার চাপ আছে। আমি ওপর তলা নিচের তলা কাউকে দেখতে পাবো না, যে আয়োর নাম আছে তাকে আমি দেখি। এটা মাথায় রাখবে। আমি তো খালাস হব সম্মানের সাথে। নওশাদ সিদ্দিকী, আহমদ আলী খান সাহেব, নিরাপদ সর্দার সাহেব, আয়েশা বিবিরা কি হবে? জামিন তো নয়, সমস্ত কেস থেকে খালাস পাবে। তারপরে কি করবে এরা? মানহানি মামলা দেওয়া হবে। আপনারা বলতে পারেন, তাহলে এখন মানহানি মামলা দিচ্ছেন না কেন? সেটা একটা প্রসিডিওর আছে। যখন একটা মামলা চলবে তখন মানহানি মামলা দেওয়া যায় না। তাহলে কেসে নিয়ে আপনারা ভয় খাবেন না। ও কেস হবে ঠান্ডার সময়, এখন নয়। আমি বলি ঠান্ডার সময় হলে পুলিশকে বলবেন দাঁড়ান একটু কম্বলটা নিই, কারণ জেলের মধ্যে যে কম্বল দেয়, ও রেলের কম্বল বলছে 3 মাসে, 1 মাসে 2-3 বার ধোয়। জেলের কম্বল কি হবে বুঝতে পেরেছেন তো? ওই তো ওই কি বলে ওটাকে, কম্বল কাঁথাটা থাকে, ছাড় পোকা থাকতে পারে, কামড়ে ক্ষতি হয়ে যাবে, স্বাস্থ্যের ক্ষতি হবে। শীতকাল হলে কোনো অফিসার অ্যারেস্ট করতে হলে বলবেন সাহেব একটু দাঁড়ান, আমি কম্বলটা নিয়ে। আমাকে গড়ফা থানা ডেকেছিল শীতকালের সময়, বলতে বিশ্বাস নেই কে কখন ধরে আটকে দিতে পারে। আমি কম্বল নিয়ে চলে গেছিলাম, দেখেছিলেন না? কি আছে? আরে লড়াই করতে নেমেছি, লড়াই করতে নেমেছি, পেছনে তাকালে হবে না। লড়াইটা কেন করতে নেমেছি? ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য নয়। লড়াইটা করতে নেমেছি সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে। তাদের দেখে আমরা লড়াই করতে নেমেছি। যে বিনয় বাদল দীনেশকে দেখেছি, প্রফুল্ল চাকিকে দেখেছি, প্রীতিলতা ওয়াদ্দেদারকে দেখেছি, আশফাকুল্লাহকে দেখেছি, ক্ষুদিরামকে দেখেছি। তাদের ইতিহাস পড়ে লড়াই নেমেছি। তারা যেন শহীদ হবো, নারে গাজী হবো, পেছনে আমরা তাকাবো না। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, অনেক লোভ লালসা দেখাতে পারে,
ভোটের রাতে 500,000 টাকা দিতে পারে, বিরিয়ানির প্যাকেট দিতে পারে, ছাড়বেন না ওটাও ছাড়বেন না। নেবেন, সকাল সকাল যাবে ইভিএম মেশিনের 5 নম্বরে খাম চিহ্নকে প্রেস করবেন। বিধানসভায় আইনসভার মধ্যে আমাদের আপনাদের এলাকার ছেলে আইনজীবী পিয়ারুল ইসলামকে আইনসভার মধ্যে পাঠিয়ে আপনাদের যে চাওয়া পাওয়াগুলো আছে সেইগুলোকে উত্থাপন করবে। এই যে সিস্টেম আমাদেরকে ভুল বুঝিয়ে দেওয়া হয়। আপনাদের বলি, এমএলএ এর কাজ কি, ফাংশন কি, এটা আপনাদেরকে জানতে হবে। অনেকে জানেন, আমি যারা জানেন তাদেরকে রিমাইন্ড করছি, আর যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই। এমএলএ এর একাধিক কাজ আছে। সর্বপ্রথম কাজ হচ্ছে কি বলুন তো, বিধানসভায় যাবে, যথার সময় সই করবে, আর 1,20,000 টাকা নিয়ে পকেটে নিয়ে চলে আসবে, তাই তো? হ্যাঁ, এটা নাকি? এটা নয়। সর্বপ্রথম কাজ হচ্ছে যেখান থেকে তিনি নির্বাচিত হয়ে গিয়েছেন, নির্বাচিত হয়ে গিয়ে আইনসভার মধ্যে এই নির্বাচনী ক্ষেত্রের মধ্যে কোন কোন জিনিসের অভাব আছে, কি কি জিনিস প্রয়োজন আছে, সেটা স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে অবগত করা হাউসের মধ্যে। প্রথম, যদি আপনারা আমাদের পিয়ারুল ইসলামকে আইনসভার মধ্যে পাঠান, পিয়ারুল ইসলাম গিয়ে এই কৃষকদের দুরবস্থার কথা তুলে ধরবে। এখানে ঠিকঠাক করে খাল খনন না হওয়ার ফলে অল্প বৃষ্টিতেই পানি ভরে যাচ্ছে, চাষযোগ্য জমিতে পানি গিয়ে জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে, চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভেড়ি আছে, ভেড়ির ক্ষেত্রেও যে সমস্যাগুলো আছে, স্বাস্থ্য কেন্দ্রের দুরবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান সে অর্থে নয়, সেই প্রসঙ্গগুলো তুলে ধরবে। যখন কোনো ডিবেট হবে, রাজ্য সরকার যে বিল নিয়ে আসবে, সেই বিল যদি জনগণের বিপক্ষে যায়, এক্সট্রিম ভাবে তারা অপোজ করবে। আর জনগণের পক্ষে যদি থাকে, আরো ভালো করে কি করে হয় মতামত দেবে। কিন্তু এই সরকারের মনে হয় জনগণের পক্ষে কাজ করবে, মনে হয় ভালো সম্ভাবনা। কারণ সরকারটাই তো জনগণকে কিভাবে শোষণ করব, জনগণকে কিভাবে পকেটের মধ্যে ভরে রাখবো, এই কাজে লেগে আছে। তাই বন্ধুগণ, 13 তারিখে কোনোভাবেই কারো কথাতে ভয় পেয়ে হোক আর গলে দিয়ে হোক আপনাদের মূল্যবান ভোটটাকে নষ্ট করবেন না। সরকারকে আবার ধাক্কা দিতে হবে। সরকার এটা ভাবছে যে আমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিচ্ছি, আমার ভোট পকেটে চলে এসেছে, আমার মাকে তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমার বোনকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কিন্তু আমার মা আমার বোনটা আমাদের রাজ্যে কতটা সুরক্ষিত সে আর্জি চোখে আগুন দিয়ে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে। তাই মায়েদের বলবো, লক্ষ্মীর ভান্ডার 12,000 নয়, 5,000 করলেও আমার কোনো বিরোধিতা নাই, কিন্তু মায়েদেরকে আওয়াজ তুলতে হবে। আর বাকি লক্ষ্মীগুলো যাতে সুরক্ষিত থাকে, সরকার তাকে তার ব্যবস্থা করুক, তারপরে লক্ষ্মীর ভান্ডারের কথা ভাবতে পেরেছে। আজকে 90 দিন অতিবাহিত হচ্ছে, আমার তিলোত্তমার পরিবার ন্যায় বিচার পেল না, আমরাও ন্যায় বিচার পেলাম না। এটা ভুলে গেলে চলবে না। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মায়ের হাতে, যারা আছেন বাপেরা, ম্যাক্সিমাম তো এখানে আপনারা যারা আছেন সবার পরিবার পরিজন যারা আছেন বাড়ি যাবেন, আজকে গিয়ে বাচ্চাগুলোকে ডাকবেন। একটা